হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ডিবির এই ভিডিও টিউটোরিয়াল, ডিবির এই সিরিজে, ডিবি মডিউলের এই সিরিজে আমরা চতুর্থ নম্বর ভিডিও টিউটোরিয়ালে চলে এসেছি। গত ভিডিও টিউটোরিয়ালে আমি বলেছিলাম ডিবির থিম অপশন নিয়ে এই টিউটোরিয়াল আলোচনা করব। তো প্রথমেই আমি বলে নিচ্ছি, কোডভাইবস চ্যানেলের পক্ষ থেকে আমি প্রত্যয় রাসুল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ক্রমান্বয়ে আসতেই থাকবে। ওয়ার্ডপ্রেস এবং কোডিং রিলেটেড যত ভিডিও আছে, ওয়েব রিলেটেড যত ভিডিও আছে আসতেই থাকবে। আমাদের পাশে থাকবেন সবাই। আর প্রথমেই আমি বলে নিচ্ছি যে আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের দর্শক রয়েছেন বা আমাদের ভিউয়ার্স রয়েছেন, আর আমাদের ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা আসলে অনুপ্রেরণা পাই আপনাদের জন্য ভিডিও বানাতে পারি, ঠিক আছে? তো আমরা আজকে ডিবির থিম অপশন নিয়ে আলোচনা করব। দেন আমরা পার্ট বাই পার্ট মুভ করব যে আমরা ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট কীভাবে বানাতে পারি। তো ফার্স্ট অফ অল, আপনার ডিবির প্রতিটা থিমেরই একটা অপশন থাকে, ঠিক আছে? যে অপশন থেকে আপনি প্রতিটা থিমের বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে পারবেন। সেই কন্ট্রোলগুলো কীভাবে করতে পারবেন ডিবির থিমের জন্য, ডিবির এখান থেকে এসে থিম অপশনে ক্লিক করবেন। করার পর এখানে অনেক অপশন পাবেন, জেনারেল, নেভিগেশন, বিল্ডার, লেআউট, অ্যাডস, এসইও, হাবিজাবি অনেক, ঠিক আছে? সবগুলো অপশন আমার না জানলেও চলবে। হ্যাঁ, পৃথিবীতে কোনো জিনিসই জানা মানে সব কিছু জানতে যাবেন না, সব কিছু জানতে গেলে সমস্যা। আপনার কাজ করার জন্য যতটুকু লাগবে ততটুকু জানলে ইনাফ, ঠিক আছে? সো লোগো, আপনার ওয়েবসাইটের কি লোগো হবে, এখান থেকে আপনি এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে আপনার পিসি থেকে যে লোগোটা আছে সেই লোগোটা ধরিয়ে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটের ভিতর লোগো আপলোড হয়ে যাবে, ঠিক আছে? থিম অপশনসের কাজগুলো আমরা খুব কমই করি, আমি সাধারণত দেখিয়ে দিচ্ছি এই জন্যই যাতে এ টু জেড আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যায়, কোনোদিনও যাতে কোনো কিছুর জন্য কারো দ্বারস্থ হতে না হয়। এই জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি। থিম অপশনসের কাজগুলো সাধারণত আপনি কাজ করতে গেলে খুব কমই লাগবে, কারণ ডিবির নিজস্ব একটা বিল্ডার আছে যেটিকে বলা হয় ডিবি বিল্ডার, ঠিক আছে? সেই বিল্ডার দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। এটি আমাদের থিম অপশনটা খুব একটা লাগে না, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি কাজ করে, ধারণা থাকাটা দরকার, ঠিক আছে? সো এখান থেকে আপনি লোগো আপলোড করতে পারবেন। ফিক্সড নেভিগেশন বার, আপনি নেভিগেশন বার যদি ফিক্সড করতে চান এখান থেকে করতে পারবেন। ইনেবল করা আছে, ডিফল্টভাবে ইনেবলই থাকে সবসময়, ডিসেবল করার দরকারও নেই। ইনেবল ডিবি গ্যালারি এখান থেকে ইনেবল করতে পারবেন, এগুলো আমাদের খুব একটা বেশি লাগে না। কালার পিকার, আপনার পুরো ওয়েবসাইটের মধ্যে কি কালার থাকবে, ঠিক আছে, এইখান থেকে আপনি চুজ করে দিতে পারেন, ঠিক আছে? তারপর বলছে গ্র্যাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, ব্লগ স্টাইল, এগুলো আমাদের খুব ব্লগের যে ইয়াটা আছে এটা আমাদের লাগতে পারে, যে ব্লগ স্টাইল মুড, এখান থেকে আপনি ব্লগ স্টাইল মুডটা এনেবল করে দিতে পারেন। এনেবল করে দিলে আপনার ব্লগটা একটু অন্যরকমভাবে শো করবে। সাইড বারের লেআউট, আপনি রাইট সাইড বার রাখতে চাচ্ছেন না লেফট সাইড বার রাখতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে, এখান থেকে চুজ করে দিতে পারবেন। শপ পেজ, আপনার ই কমার্স ওয়েবসাইটের মধ্যে কীভাবে আপনার বসে শপ পেজ অ্যান্ড ক্যাটাগরি পেজ লেআউট ফর ই কমার্স। ই কমার্স হচ্ছে ই কমার্সের একটা প্লাগ ইন। সো এইটি আপনি যদি ই কমার্স লেআউট যদি ইনস্টল করেন, তার ডেমো যদি ইনস্টল করেন, তাহলে অটোমেটিকভাবে আপনার ই কমার্স প্লাগইনটাও ইনস্টল হয়ে যাবে, এবং সেটি করলে আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য বা ল্যান্ডিং পেজের জন্য, যেটির জন্যই হোক না কেন, ই কমার্সের জন্য আপনার সাইড বারটা কোন দিকে থাকবে, রাইট সাইড বার না লেফট সাইড বার? সাইড বার তো আপনারা সকলেই জানেন, প্রতিটা ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে রাইট সাইড বার বলতে এখানে কিছু দেওয়া থাকে, ঠিক আছে? মানে অনেক কিছু অপশন পাবেন এখানে। ধরেন যে আপনার ফুটারে এখানে আমরা দেখা পাচ্ছি যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। তো বিভিন্ন নিউজ ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে ডান পাশে অনেক সাইড বার দেখা পাই, ঠিক আছে? যেমন আমি যদি এখান থেকে প্রথম আলো .com এ ঢুকি, প্রথম আলো .com এ ঢুকলে আমি একটু আপনাদেরকে আর কি সাইড বারটা দেখা দিতে পারবো এখান থেকে। এই যে আপনার সাইডে অনেক পোস্ট দেখা পাচ্ছেন না? বেসিক্যালি এরকম বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সাইডেও অনেক কিছু পোস্ট বা সাইডেও অনেক কিছু কমেন্ট টমেন্ট হাবি যাবে, অনেক কিছু আপনি শো করাতে পারবেন। ফুটারও যেগুলো কিছু রাখে সেগুলো আপনি সাইড বারের মধ্যে শো করাতে পারবেন। তো এগুলোকে বলা হয় বেসিক্যালি হচ্ছে সাইড বার, ঠিক আছে? সো সাইড বার জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। গুগলের এপিআই কি, গুগলের কোনো কিছু ব্র্যান্ডিং করার পর যদি আপনি এখানে এপিআই কি দিতে চান, তাহলে সেটি ডাইরেক্ট শো করাতে পারবেন। গুগল ম্যাপস স্ক্রিপ্ট খুব একটা কাজে লাগে না, গুগল ফন্ট এগুলো দরকার নেই আমাদের। শো ফেসবুক আইকন, আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে ফেসবুক আইকন শো করাতে চান এটা ইনেবল করে রাখবেন, আর যদি না করাতে চান তাহলে ডিসেবল করে রাখবেন। শো টুইটার আইকন, ঠিক আছে, টুইটারেরও সেম, গুগলেরও সেম, ইনস্টাগ্রামের সেম, আর এসএস এগুলো আমাদের দরকার নেই। ফেসবুক প্রোফাইল ইউআরএল, যেখানে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ফেসবুকের প্রোফাইল শো করাতে চান তাহলে সেটি ইউআরএলটা কী হবে এইটা দিয়ে দিতে পারেন এখানে, ঠিক আছে? এগুলো আসলে একদম বেসিক জিনিস, আমি এই জন্য আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? সেরকমভাবে টুইটার, গুগল, ইনস্টাগ্রাম, ঠিক আছে? নাম্বার অফ প্রোডাক্ট ডিসপ্লে, আপনার ই কমার্স আর্কাইভ পেজের মধ্যে কতগুলো প্রোডাক্ট দেখাতে চান না চান, ঠিক আছে? এইগুলো সাধারণত আপনারা পড়লে এগুলো বুঝতে পারবেন, একটু স্টাডি করবেন, দেখলে বুঝতে পারবেন। নাম্বার অফ পোস্ট, ঠিক আছে, কয়টা পোস্ট শো করাতে চান। ডেট ফরম্যাটটা কিরকম হবে, প্রথমে মান্থ থাকবে, তারপরে মানে কিভাবে কি থাকবে, এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? রেসপন্সিবল শর্টকাট দরকার নেই, এগুলো সাধারণত হাত না দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট ধারণা রাখবেন কোনটা কি কাজ করে না করে। আপনি যদি কাস্টম কোডিং করতে চান এখান থেকে, যে আপনি এখান থেকে সিএসএস ইউজ করতে পারবেন, ঠিক আছে?
সো এখানে বিভিন্ন HTML করার পর যে CSS ইউজ করা লাগে, যারা কোডিং জানেন তারা CSS ইউজ করতে পারবেন। যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে অনেক লিমিটেশনস থাকে, সেই লিমিটেশনসগুলো ব্রেক করে আপনি যখন মনের মতো করে কিছু করতে চান, সেক্ষেত্রে আপনার HTML CSS অথবা জাভাস্ক্রিপ্ট কোডিং সম্পর্কে আপনার ধারণা থাকাটা জরুরি। সো আপনি যদি কাস্টম CSS ইউজ করতে চান, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, নেভিগেশন জিনিসটা কি? নেভিগেশন এখান থেকে আমাদের তেমন কিছু লাগে না। শো ড্রপ ডাউন মেনুস বলতে আমাদের বিভিন্ন ড্রপ ডাউন থাকে না মেনুর মধ্যে, যে মেনুর মধ্যে দেখা যায় অনেক সময় আমাদের ক্লিক করলে যে এরকম হোভার করলে অনেক সময় অনেক কিছু আসে, তো বেসিক্যালি ড্রপ ডাউনটাও সেরকমই আর কি, ঠিক আছে। শর্ট পেজের লিঙ্ক, অর্ডার পেজ, এগুলো আমাদের তেমন কাজে লাগে না। বিল্ডারের এখানে যাই একটু, বিল্ডারের এখানেও পোস্ট থাকবে কিনা, ঠিক আছে। ইনেবল ডিবি বিল্ডার অন পোস্ট টাইপ, ডিবি বিল্ডার প্লাগইনটা ইউজ করলে আপনার পোস্ট থাকবে কিনা, পেজ থাকবে কিনা। লেআউটের ক্ষেত্রে আমরা লেআউট ইউজ করবো একটু পরে, তখন দেখবো। অ্যাডস, যদি আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড রান করাতে চান, অ্যাডের হাইট উইথ কীরকম হবে এখান থেকে আপনি শো করা দিতে পারেন। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও পার্ট যদি ইউজ করতে চান তাহলে এসইওর ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। ইন্টিগ্রেশনের জন্য হেডার কোড, বডি কোড, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আপডেট তো দেখিয়ে দিয়েছি আপনাদের কীভাবে হচ্ছে আপনারা হচ্ছে করবেন, মানে থিম অ্যাক্টিভ করবেন ইউজার নেম এবং এপিআই কি দিয়ে, ঠিক আছে। তো এই বেসিক্যালি থিম অপশন সম্পর্কে আপনাদেরকে হালকা একটা ধারণা দিলাম, খুব একটা বেশি কাজে লাগে না এগুলো। কাজ করতে গেলে আমরা বুঝবো ডিবি বিল্ডার আছে, বিল্ডার দিয়ে সব কাজ করতে পারবো আমরা, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আর আমাদের যে ভিডিওগুলো রয়েছে চ্যানেলের মধ্যে, এই ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড বা যারা রয়েছে সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।